প্রত্যেকটা সরকার আসে, কিছুদিন ভালো কাজ করে দেখায়, তারপরে আবার সেই তারা দুর্নীতির শিকলের মধ্যে ঢুকে যায়। তারপরে আস্তে আস্তে তারা স্বৈরতান্ত্রিক হয়ে যায়, সমাজের উপর তারা অত্যাচারী হয়ে যায়, জালেম হয়ে যায়। যে না, এই রাজনীতি না করে এখন আমরা করবোটা কি? আমাদের চোখের সামনে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাচ্ছে, আমরা কি করবো? আমরা কি চুপচাপ বসে থাকবো? আপোষ যদি আমরা করি প্রচলিত রাজনীতির সাথে, এর ফলাফলটা কি হয়েছে? ইতিপূর্বে বিগত 60 বছরে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী দলগুলো কিছু কিছু সিট পেয়েছে, সংসদে যাওয়ার তারা সুযোগ পেয়েছে, কিন্তু সেখানে তারা ইসলামের একটা বিধানও বাস্তবায়ন করার সুযোগ পায়নি। বাংলাদেশে 2006 সালে 2 জন মন্ত্রী গিয়েছিল, যারা নিজেদের ইসলামী দল দাবি করেন, তাদের 2 জন মন্ত্রী গিয়েছিল, তাদের হাত দিয়েই মদের লাইসেন্স দেওয়া হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة। রাওয়াহুল বুখারী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই সুন্দর সন্ধ্যায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ দরবারে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে এদেশের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, এদেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই আমাদের প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আজকে এই সম্মেলনে আমার সংক্ষিপ্ত যে বিষয়বস্তু, সেটি হচ্ছে নেতৃত্ব সংস্কারে আমাদের করণীয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মৌলিক 3টা সংস্কার আছে: শিক্ষা সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং নেতৃত্বের সংস্কার। নেতৃত্ব এমন একটা জিনিস, নেতৃত্ব যদি সঠিক না থাকে তাহলে সেই তার অধীনস্থ যারা আছেন, অথবা তার অধীনস্থ যে এলাকা আছে, অথবা তার অধীনস্থ যে রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা আছে, প্রত্যেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়। নেতৃত্বকে যদি মাথা যদি নষ্ট হয়ে যায়, শরীরটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। আর এই কারণে নেতৃত্বের গুরুত্বটা অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু জায়গায় আমাদেরকে সঠিক নেতৃত্বের বিষয়ে যেমন বলেছেন, আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যদি সমাজে সঠিক নেতৃত্ব না থাকে, যদি সমাজে সুশাসন না থাকে, সেই সমাজ অবশ্যই বিনষ্ট হতে বাধ্য। আল্লাহ রাসূল বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন সমাজে সঠিক নেতৃত্ব থাকবে না, যাকে নেতৃত্ব দেওয়া উচিত সেই ব্যক্তিকে নেতৃত্ব না দিয়ে যদি কোনো অযোগ্য, মেধাহীন ব্যক্তিকে, একজন অদক্ষ, দুর্নীতিবাজ ব্যক্তিকে যদি নেতৃত্বে নিয়ে আসা হয়, তাহলে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অর্থাৎ নিঃসন্দেহে নেতৃত্ব নষ্ট হয়ে যাওয়া, নেতৃত্বের জায়গায় দুর্নীতিবাজ, মেধাহীন লোক আসার অর্থ হচ্ছে সমাজ ক্ষতিগ্রস্ত হওয়া। এই কারণে ইসলাম নেতৃত্ব সংস্কারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের আমরা স্বাধীনতার 53 বছর অতিক্রম করেছি। এই 53টি বছর অতিক্রম আমরা করেছি বটে, কিন্তু যেই উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেই উদ্দেশ্যে এদেশের 90% মুসলমান একটা স্বপ্ন দেখছে যে না, এমন একটা সমাজে, এমন একটা রাষ্ট্রে তারা বসবাস করবে, যেই রাষ্ট্রে, যেই সমাজে তাদের ঈমান, তাদের আকীদা অনুযায়ী তারা চলাফেরা করতে পারবে, এই রকম যে একটা তাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা বিগত 53 বছরে আমাদের পূরণ হয় নাই। প্রত্যেকটা সরকার আসে, কিছুদিন ভালো কাজ করে দেখায়, তারপরে আবার সেই তারা দুর্নীতির শিকলের মধ্যে ঢুকে যায়। তারপরে আস্তে আস্তে তারা
স্বৈরতান্ত্রিক হয়ে যায়, সমাজের উপর তারা অত্যাচারী হয়ে যায়, জালেম হয়ে যায়, তারপরে জনগণ একটা বিপ্লব করে তাদেরকে আবার হটিয়ে দেয়। এটা হচ্ছে বাংলাদেশের চিরাচরিত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিগত 53 বছরে আমরা যাদেরকেই দেখেছি ক্ষমতায় এসেছে, কিছুদিন থাকার পরে তারা স্বৈরাচার হয়ে উঠেছে, তারা জুলুমবাজ হয়ে উঠেছে, ফলে জনগণ বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আবার সংগ্রাম করতে বাধ্য হয়েছে। একটা সময় দেখা গেছে তাদেরকে লাঞ্ছিত অবস্থায়, নিকৃষ্ট অবস্থায় তাদেরকে ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটা সময় এসেছে যেটাকে আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্য। দ্বিতীয় স্বাধীনতা এই জন্য বলা হচ্ছে যে এমন একটা অবস্থানে আজকে আমরা পৌঁছেছি যেই জায়গায় জুলুমের জায়গাটা অনেকটা কমে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশে বিগত 2-3 মাসে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, যে আলহামদুলিল্লাহ আমাদের অন্তত স্বাধীনভাবে কথা বলতে কোনো বাধা পেতে হচ্ছে না। এই বছর বাংলাদেশে সম্ভবত কোনো একটা সম্মেলন, কোনো একটা মজলিস বিভিন্ন নিরাপত্তার অজুহাত দেখিয়ে একটা বন্ধ করে দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ। আর সেই কারণে বাংলাদেশের ইতিহাসের এই বছর সম্ভবত সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল বলেন বা ইসলামী অনুষ্ঠান বলেন, সম্ভবত এই বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে স্বাধীনতার সময়, এই যে একটা জুলুম থেকে মুক্তির সময়, এই জুলুম থেকে মুক্তির সময় আমাদের কতদিন থাকবে? যেই সিস্টেমের মধ্যে আমরা পড়ে আছি, এই সিস্টেম আমাদেরকে কোনো অবস্থাতেই জুলুম মুক্ত থাকতে দেবে না। আজকে যে জুলুমের মধ্যে আমরা ছিলাম এতদিন ধরে, কিছুদিন হয়তো সেই জুলুম থেকে আমরা পরিত্রাণ পেলাম বটে, কিন্তু একটা সময় আবারও আসবে, এই সিস্টেমই নিয়ে আসবে যে যারা ক্ষমতায় পরবর্তীতে আবার আসবে তারা আবার জালেম হয়ে যাবে, আবার আমাদের উপর সেই অত্যাচার চাপিয়ে দেবে যে অত্যাচার আমাদের উপর ইতিপূর্বে চাপানো হয়েছিল। এটাই হচ্ছে এই সিস্টেমের নিয়মিত একটা অবস্থান, যেখান থেকে বের হওয়াটা অত্যন্ত দুষ্কর ব্যাপার, প্রায় অসম্ভব ব্যাপার। কারণ এটা সিস্টেমের সমস্যা, এই সমস্যা শুধু মানুষের সমস্যা না, এটা সিস্টেমের সমস্যা। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই কারণে প্রচলিত রাজনীতির সাথে কখনো তারা জড়িত হয়নি, প্রচলিত রাজনীতির সাথে তারা কোনো অবস্থাতে কখনো জড়িত হবেও না। তার কারণ এই যে নেতৃত্ব ব্যবস্থা বর্তমানে চলছে, বর্তমানে যে প্রচলিত রাজনীতি চলছে, এই রাজনীতি ইসলামের রাজনীতি না। এই রাজনীতি বা এই রাষ্ট্রনীতি, এই শাসন ব্যবস্থা ইসলামের শাসন ব্যবস্থা না। এই শাসন ব্যবস্থা ব্রিটিশদের রেখে যাওয়া শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা পশ্চিমাদের চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা মুসলমানদের শাসন ব্যবস্থা না। এই শাসন ব্যবস্থায় যে মৌলিক ত্রুটিগুলো রয়েছে, এই ত্রুটিগুলোর সংস্কারের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সর্বদা সোচ্চার কণ্ঠে শুরু থেকেই বলে এসেছে, আজও বলছে, আগামীতেও বলবে, যতদিন পর্যন্ত এই সিস্টেমের সংস্কার না হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে গণতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমের মৌলিক যে সমস্যা, গণতন্ত্র বলে দিয়েছে সংখ্যাগরিষ্ঠের শাসন চলবে। এখানে আল্লাহর আইনের বিষয়ে পরিষ্কার অবস্থান, এই জনগণ যেটা সিদ্ধান্ত নেবে সেটা, জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে হবে, জনগণ যদি সিদ্ধান্ত না নেয় হবে না। সম্পূর্ণ জনগণের উপরে ছেড়ে দেওয়ার যে নিয়ম, এটাকেই গণতন্ত্র সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, সবচেয়ে তারা বলছে এটা হচ্ছে আদর্শিক নীতি। এই নীতি দিয়ে তারা এই সমাজকে মানুষের দাস বানিয়ে দিয়েছে, মানুষকে মানুষের দাস বানিয়েছে, মানুষকে আল্লাহর দাস বানায়নি। জনগণ যদি বলে, 99% জনগণ, এই দেশের জনগণ যদি বলে যে মদ হালাল, তাহলে মদ হালাল হয়ে যাবে। একজন ব্যক্তি যদি বলে যে মদ হারাম, তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে না এই গণতান্ত্রিক সিস্টেমে। কারণ গণতন্ত্র বলেই দিয়েছে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ শাসনে চলবে, সংখ্যাগরিষ্ঠ যেটা বলবে ওটাই হচ্ছে ফাইনাল, ওটাই অ্যাবসলিউট। গণতন্ত্রের দ্বিতীয় সমস্যা, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদের উপর প্রতিষ্ঠিত। তার মানে গণতন্ত্র বলে দিয়েছে যে রাষ্ট্রে কোনো ধর্মের চর্চা চলবে না, ধর্ম পালন করো মসজিদে যাও, ধর্ম পালন করো মন্দিরে যাও, কিন্তু রাষ্ট্রে এসে ধর্মীয় কোনো আইনের কথা বলা যাবে না, ধর্মীয় কোনো বিধানের কথা বলা যাবে না। ধর্ম চলবে মসজিদে মন্দিরে। ধর্মকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখার যে নীতি, এটার নামই হচ্ছে গণতন্ত্র। আর এ কারণেই এদেশের বুকে যখন সমকামিতার পক্ষে আওয়াজ ওঠে, তখন রাষ্ট্র বলে দেয় না, এটা বলার তার অধিকার আছে। কারণ এ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না, ধর্মীয় রাষ্ট্র না। ধর্মীয় বিধিবিধান এগুলো চলবে শুধু মসজিদে, রাষ্ট্রে কোনো ধর্মের বক্তব্য চলবে না। এটা হচ্ছে গণতন্ত্রের দ্বিতীয় বক্তব্য। সম্মানিত উপস্থিতি, গণতান্ত্রিক যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থা হচ্ছে মেধাহীনদের নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থার মাধ্যম দিয়ে কোনো ভদ্রলোক,
কোনো ভদ্রলোক, কোনো আদর্শবান লোক কখনো ক্ষমতায় আসতে পারবে না, সম্ভব না। আর এই কারণে আপনারা দেখছেন আমেরিকার মতো জায়গা, যারা নিজেদেরকে বলছে সভ্যতার সর্বশীর্ষে উঠে গেছে, সেই আমেরিকাতে বলা যায় প্রত্যেক এলাকায় এলাকায় নোবেল লরিয়েট আছে, সেখানে পিএইচডি ডিগ্রিধারী তো প্রত্যেক ঘরে ঘরে আছে। কিন্তু আপনি দেখবেন সেই আমেরিকায় কাকে নির্বাচন করা হলো? সেই ডোনাল্ড ট্রাম্পকে। যেই ডোনাল্ড ট্রাম্প 34টা মামলায় সে অভিযুক্ত, এবং যেই মামলাগুলো আসলে অত্যন্ত ন্যাক্কারজনক, যেগুলো মুখে উচ্চারণ করা কঠিন, অর্থাৎ চরিত্র হননমূলক অনেকগুলো মামলা তার বিরুদ্ধে রয়েছে, মোট 34টি মামলা তার বিরুদ্ধে রয়েছে। তবু আমেরিকার জনগণ তাকে নির্বাচন করল। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্র এইভাবেই মেধাহীন, দুর্নীতিবাজ এবং সমাজের চরিত্রহীন লোকদেরকেই ক্ষমতায় নিয়ে আসে। এখানে কোনো ভদ্রলোক, ভালো মানুষ ক্ষমতায় আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, ক্ষমতার চাহিদা তৈরি করে গণতন্ত্র। ইসলামে যেটা নিষিদ্ধ করা হয়েছে, কেউ যেন ক্ষমতা চেয়ে না নেয়, কেউ যেন না বলে যে আমি এই পদের জন্য উপযুক্ত, আমাকে নাও। এই ক্ষমতার চাহিদা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদি জায়ানি উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফ লিদীনিহি। একজন ব্যক্তির জন্য তার ধার্মিকতার ক্ষেত্রে মালের নেশা, সম্পদের নেশা এবং পদের নেশা এতটাই ক্ষতি করতে পারে যতটা ক্ষতি করে না একটা বাঘকে যদি একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই ছাগলের পালে অতটা ক্ষতি হয় না যতটা ক্ষতি হয় একজন ব্যক্তির দিনের ক্ষেত্রে, যদি সে সম্পদের লোভী হয়ে যায়, যদি সে পদের লোভী হয়ে যায়। ইসলাম সবসময় পদের লোভ থেকে মানুষকে নিষেধ করে দিয়েছে। ক্ষমতার জন্য পাগল পারা হওয়ার যে নীতি গণতন্ত্র আমাদের শিখিয়েছে, এই নীতির বিরুদ্ধে ইসলামের অবস্থান। সম্মানিত উপস্থিতি, আর এই কারণে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো অবস্থাতেই প্রচলিত এই রাজনীতির সাথে জড়িত থাকে না বা কখনো থাকবে না, বরং মানুষকে সর্বদা এই রাজনীতিকে নিরুৎসাহিত করে, এই সমাজ, এই রাষ্ট্রকে উৎসাহিত করে যেন আমরা পরিপূর্ণভাবে ইসলামী খেলাফতের কাছে ফিরে যাই, ইসলামী শাসনতন্ত্রের কাছে ফিরে যাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাছে ফিরে যাই, যেন দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়, এই দেশ যেন দুর্নীতিবাজ মুক্ত একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়, এই দেশ যেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী পরিচালিত একটা রাষ্ট্রে পরিণত হয়। তারা সেই দিকে মানুষকে উৎসাহিত করে, সেই দিকে মানুষকে তারা আহ্বান করে। সম্মানিত উপস্থিতি, সমাজ ও রাষ্ট্রের প্রতি আজকে আমাদের যেটা বক্তব্য, আপনারা দয়া করে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থায় ইলেকশন না রেখে সিলেকশন সিস্টেম নিয়ে আসেন, যেন এখানে ক্ষমতার প্রতিযোগিতা তৈরি না হয়। ইসলাম বলে দিয়েছে আহলুল হাল ওয়াল আকদের কথা, অর্থাৎ শুরাই নিজাম, পরামর্শ ভিত্তিক নির্বাচন ব্যবস্থা হবে। ঠিক যেমনভাবে আপনারা কিছুদিন আগেই দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন করা হয়েছে। কিভাবে নির্বাচন করা হলো? ওখানে কোনো ইলেকশন করা হয়েছিল? বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ভিসি নিয়োগ করা হচ্ছে, সেগুলোতে আমরা দেখছি কোনো ধরনের কোনো ইলেকশন নেই। কিভাবে আনা হচ্ছে? সিলেকশনের মাধ্যম দিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বমহলে সুপরিচিত, মেধাবী হিসেবে পরিচিত, যিনি আদর্শবান হিসেবে পরিচিত, তাকে নিয়ে আসা হচ্ছে। আর এই কারণে আমরা সবাই খুশি হচ্ছি যে না, একটা ভালো লোককে সিলেকশন করা হলো। ভিসি পদে যাকে নিয়ে আসা হলো, অমুক পদে যাকে নিয়ে আসা হলো, লোকটা মোটামুটি ভালো মানুষ। কই, তার জন্য তো আমরা কোনো ইলেকশন করলাম না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, আমাদের মাদ্রাসাগুলোতে যখন আমরা শিক্ষক নিয়োগ করি, সেখানে আমরা সিলেকশন করি যে কোন শিক্ষকটা সবচেয়ে বেশি যোগ্য, কোন শিক্ষকটা সবচেয়ে বেশি ছাত্র বান্ধব, তারপরে আমরা তাকে নিয়ে আসি। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আমরা সিলেকশন করছি, ইলেকশন না। কিন্তু শুধুমাত্র এই ক্ষমতার জায়গায়, যেই জায়গায় সবচেয়ে বড় নেতৃত্ব, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, সেই গুরুত্বপূর্ণ দায়িত্বে নেতা যখন নিয়ে আসছি, তখন আমরা ইলেকশনের মতো একটা দুর্বল সিস্টেম নিয়ে আসছি, যেই সিস্টেমের মাধ্যম দিয়ে কখনো ভালো মানুষ আসবে না। নিঃসন্দেহে যে লোকটা আসবে, সে মানুষের পদলেহন করে, মানুষের বাড়িতে বাড়িতে যে টাকা পয়সা দিয়ে ভোট চুরি করে সে আসার চেষ্টা করে, কোনো ভালো মানুষ কখনো ইলেকশনের মাধ্যমে আসতে পারে না। এজন্য আমরা যেটা বলেছি যে সিলেকশনের মাধ্যম দিয়ে নিয়ে আসা হোক। যেইভাবে আজকে যেটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সিলেকশনের মাধ্যম দিয়ে এসেছে। আমরা দেশের মানুষ, গড়পড়তা মানুষ, অন্ততপক্ষে যে রাজনৈতিক দলগুলো আছে এখন, সেই রাজনৈতিক দলগুলোর তুলনায় এই 9 জন বা 10 জন বা 20 জন উপদেষ্টাকে কিন্তু আমরা অন্যদের তুলনায় ভালো মনে করছি। যদি এখানে আপনাদের ভোট নেই, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, প্রচলিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ওইগুলোর পরিবর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকার আরও 5 বছর থেকে যায়, আপনারা কি নারাজ হবেন? আমার মনে হয় কেউ বলবেন না যে নারাজ হবেন।
কারণ এই যে লোকগুলো এখানে এসেছে, হ্যাঁ কিছু কিছু জায়গায় আমাদের সাথে তাদের দ্বিমত আছে, কিন্তু তারা যে অযোগ্য লোক নয় এটুকু অন্তত আমরা বলতে পারি। তারা যে নিজেদের স্বার্থে শুধু আসে নাই, তারা যে সমাজের স্বার্থে কিছু কাজ করছে এটা অন্তত আমরা বুঝি। এই সিস্টেমটাই ইসলামের সবচেয়ে নিকটবর্তী, যেটাকে আলুল হাল্লে ওয়াল আকদ বলা হয় ইসলামে। ওয়া আমরুম শুরা বাইনাহুম, তোমাদের মধ্যে পরামর্শ করে তোমরা নেতা নির্বাচন করো, যে সিদ্ধান্ত নাও পরামর্শ করে নাও। এই পরামর্শ করবে রাষ্ট্রের যারা জ্ঞানীগুণী ব্যক্তি, সবাই না, যাদের সেটা মানে যাচাই বাছাই করার যাদের যোগ্যতা আছে তারাই নেতৃত্ব নির্বাচন করুক। এটাই হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা, নো পার্টি পলিটিক্স বা নো পার্টি সিস্টেম। কোনো রাষ্ট্রে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক প্রার্থী থাকবে না। কারণ রাজনৈতিক দল, রাজনৈতিক প্রার্থীগুলো পরস্পর বিভাজন সৃষ্টি করা ছাড়া সমাজে কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না, সমাজে কোনো মানে সুশাসন তাদের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত হতে আমরা দেখিনি, দেখবো না। কারণ বলে দেওয়া হচ্ছে একটা দল থাকবে সরকারি দল, আর একটা দল থাকবে বিরোধী দল। সরকারি দল যখন থাকবে, সরকারি দল শাসন চালাবে, বিরোধী দলের কাজ শুধু হচ্ছে বিরোধিতা করা। একটা দল বা একদল মানুষ তারা কাজ করছে, আর একদল মানুষের যদি কাজই হয় শুধু বিরোধিতা করা, তাহলে ওই রাষ্ট্র চলবে কিভাবে? পরস্পর সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। শুধু যদি বিরোধিতার জন্য বিরোধিতা শুরু করে দিই, তাহলে এই রাষ্ট্র কিন্তু কখনোই সঠিকভাবে চলবে না, এবং এটা কখনো ইসলাম সাপোর্টও করে না। ইসলাম এই পরস্পর বিরোধিতার জায়গাটা কখনো সাপোর্ট করে না, এবং ইসলাম ক্ষমতা চেয়ে নেওয়াকে নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা, হে আব্দুর রহমান বিন সামুরা, তুমি ইমারত চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিও না। ফাইন উতিতাহা মাসআলাতিন উকিলতা আলাইহা, যদি তুমি ক্ষমতা চেয়ে নাও তাহলে তোমার উপরে সমস্ত দায় দায়িত্ব পড়ে যাবে। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, আর যদি তুমি না চেয়ে ক্ষমতা পেয়ে যাও, তোমাকে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? ওয়াইন তাআলাহা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবেন তোমার কাজে। সম্মানিত উপস্থিতি, এই দুটো মৌলিক বিষয় আমরা রাষ্ট্রের কাছে উপস্থাপন করেছি, বর্তমান সরকারের কাছে, উপদেষ্টা পরিষদের কাছেও আমরা আমাদের এই প্রস্তাবনা পাঠিয়েছি। ইলেকশন নয়, সিলেকশন করুন। দ্বিতীয়ত, নো পার্টি সিস্টেম, অর্থাৎ দল এবং প্রার্থী ভিত্তিক যে নির্বাচন ব্যবস্থা, এটাকে বাদ দিয়ে দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা করুন, যাতে সেখান থেকে সঠিক নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা কি করব? আমরা কি 2 দিন পরে যদি ভোটের রাজনীতির মানে আলাপচারিতা শুরু হয়ে যায়, বিভিন্ন দল যখন আপনার বাড়িতে আসবে ভোট চাওয়ার জন্য, সেই সময় আমরা কি করব? আমার ভাই তোমার ভাই বলে মাঠে কি নেমে পড়বো? আমরা প্রচলিত এই রাজনীতির সাথে আমরা জড়িত হয়ে এই নোংরা সিস্টেমের সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়বো? আমরা আপনাদের প্রতি যে আহ্বানটা জানাতে চাইবো আহলে সুন্নাত বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের প্রথম যেটা কর্তব্য হবে, যদি আমরা প্রকৃত অর্থে মুসলিম হয়ে থাকি, যদি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে থাকি, আমরা যদি আদর্শিক নেতৃত্ব চাই, এই সমাজকে যদি আমরা সংস্কার করতে চাই, আমাদেরকে প্রথম যেটা দরকার, এই রাজনীতি আমাদেরকে ত্যাগ করতে হবে। প্রচলিত রাজনীতির সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক আমাদের রাখা যাবে না। এই বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এই সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে আমরা একটা সুযোগ পাবো। আমাদের যেটা কাজ হবে, আল্লাহর দ্বীনকে সর্বত্র বিজয়ী করার জন্য কাজ করে যাওয়া, এবং একামতের দিনের জন্য, অর্থাৎ দ্বীনকে সর্বত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়া। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। এর বাইরে দ্বিতীয় কোনো রাজনীতি আমাদের নেই। প্রচলিত রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক আমরা রাখবো না। বরং এই রাজনীতি পরিবর্তন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহর দ্বীনকে অন্য সমস্ত আদর্শ, সমস্ত মতবাদের উপরে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা সংগ্রাম চালিয়ে যাব। এটাই হবে আমাদের ইকামতের দিনের সংগ্রাম, এটাই হবে আমাদের সমাজ সংস্কারের সংগ্রাম। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, প্রচলিত গণতন্ত্রের পক্ষে, এই গণতান্ত্রিক সিস্টেমের পক্ষে যদি আপনি একটা বাক্য ব্যবহার করেন, সেই বাক্য ব্যবহার কারণে আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যদি একটা শব্দ উচ্চারণ করেন, এমন কথা, যে কোনো শব্দে আপনি উচ্চারণ করেন না কেন, আপনাকে হিসাব রাখতে হবে যে আল্লাহর কাছে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। আপনি গণতন্ত্রের পক্ষে কথা বলছেন মানে শিরকের পক্ষে কথা বলছেন, কুফরির পক্ষে কথা বলছেন। আপনার একদিনের কথা আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। ওই কথা যদি কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করেন, তুমি জেনে শুনে অন্যায়ের পথে কেন পা বাড়িয়েছিলে, অন্যায়ের পক্ষে কেন কথা বলেছিলে, সেই দিন আমাদের জবাব দেওয়ার জন্য যেন প্রস্তুতি আমরা নিয়ে রাখি। সম্মানিত উপস্থিতি, আমাদের
রাজনীতি হচ্ছে ফুক্কা কুল্লা নিজাম, সমস্ত নিজাম, সমস্ত মতবাদ, সমস্ত আদর্শের পরিত্যাগ করো। আকিম নিজাম আল ওয়াহি, শুধু ওহির যে নিজাম, ওহির যে শাসনতন্ত্র, ওহির যে নিয়ম, সেটাই বাস্তবায়ন করুন। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। যে বাক্য আমরা বলছি, এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক বক্তব্য, যেই বক্তব্যের মাধ্যম দিয়ে শাহ ওলিউল্লাহ দেহলভি এই উপমহাদেশে এই রাজনীতির বক্তব্য প্রথম দিয়েছিলেন। ফুক্কা কুল্লা নিজাম, সমস্ত বিধান বাতিল করে দাও। আকিম নিজাম আল ওয়াহি, শুধু আল্লাহর বিধানই চলবে, অন্য কারো বিধান কোথাও চলবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন শুধুমাত্র এই জন্যই, হেদায়েত সহকারে এবং দ্বীনে হক সহকারে, এই জন্য প্রেরণ করেছেন যেন অন্য সমস্ত দিন, অন্য সমস্ত মতবাদের উপরে ইসলামের বিজয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিজয় সাধিত হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় কর্তব্য, আমাদের নিজেদেরকে সৎ এবং আমানতদার হতে হবে। আমরা যদি নিজের আদর্শবান না হই, এই সমাজ কিভাবে আমরা সংস্কার করব, কিভাবে আদর্শবান বানাবো? এই বিষয়টা আমরা বারবার বলেছি এর আগেও, যে আমরা আসলে তো নিজেরাই আদর্শবান নই, নিজেরাই আমরা আমানতদার নই। যেই কথা আমরা বলছি আমরা সেটা নিজেরাই মানি না। আমরা মানুষকে অনেক ভালো ভালো কথা বলি, আমাদের চায়ের দোকানগুলোতে গেলে মাশাআল্লাহ আমাদের ভাইদের মুখে যে কথাগুলো শুনি মনে হয় তারা বোধহয় দুনিয়ার ফেরেশতা। এই মানুষগুলো যখন আবার কর্মক্ষেত্রে যাচ্ছেন দেখা যাচ্ছে তারা সেই একই দুর্নীতির সাথে জড়িত। আমরা যারা নিজেরা নসিহত করছি মানুষকে, আমরা ওই কাজের সাথেই জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা আমরা বলি তা করছি না। এই কথা এবং কাজের গরমিলের কারণে আমাদের অধিকাংশ মানুষ আমরা আজকে নিফাকির মধ্যে ডুবে আছি। আমরা স্বীকার করি আর না করি, আমরা এক ধরনের মুনাফিকের মধ্যে সবাই ডুবে আছি। এই মুনাফিকের কারণে আজকে আমরা যে আদর্শের বার্তা প্রচার করি, সে আদর্শ সমাজের বুকে প্রতিষ্ঠিত হচ্ছে না। এজন্য সবার আগে নিজের সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার দরকার। ব্যক্তি সংস্কার হলেই রাষ্ট্র সংস্কার হবে। আকিম যেটা শেখ আলবানী বলছেন, আকিম দাওলাতুল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম, তোমরা ইসলামী রাষ্ট্র আগে তোমাদের অন্তরে প্রতিষ্ঠা করো, তাহলে তোমাদের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। আমরা নিজেদের ক্ষেত্রে কোনো খোঁজ নেই, মানুষকে নিয়ে আমরা ব্যস্ত, মানুষকে নিয়ে আমরা নানা ধরনের সমালোচনায় সময় নষ্ট করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সৎ এবং আমানতদার হিসাবে নিজেদেরকে গড়ে ওঠার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সরকারকে সৎ পরামর্শ দেওয়া। সরকার ব্যবস্থায় যেই থাকুন না কেন, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সৎ পরামর্শ দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দীন আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা, দ্বীন মানে হচ্ছে নসিহত করা, দ্বীন মানে হচ্ছে কল্যাণ কামনা করা। তার মধ্যে সর্বশেষ যেটা বলছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের যারা নেতা থাকবে, মুসলমানদের যারা লিডার থাকবে, তাদেরকে পরামর্শ দেওয়া, তাদেরকে নসিহত করা, এটা আমাদের দায়িত্ব। শুধু গালিগালাজ করা আমাদের দায়িত্ব না। অমুক সরকার খারাপ, অমুক সরকার ভালো, এটা বলা আমাদের দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে সরকারকে নসিহত করে যাওয়া। আল্লাহ রাসূল অন্য অনেকগুলো হাদিসগুলোতে বলেছেন, মুনাসাহাতু উলাতিল উমুর, তোমাদের যারা নেতা থাকবে তোমরা তাদের নসিহত করো, তোমাদের শাসকদেরকে পরামর্শ দাও। এই পরামর্শ দেওয়াটা আমরা যারা অধীনস্থ আছি আমাদের দায়িত্ব। সমাজে উপস্থিত 4 নম্বর যে বিষয় সেটি হচ্ছে তাজকিয়া এবং তারমিয়ার মাধ্যম দিয়ে সমাজে জনমত গঠন করা, সমাজে তাওহীদ কায়েম করার জন্য সাধ্যমতো চেষ্টা করা, ইকামতের দিনের দায়িত্বটা সাধ্যমতো পালন করা। এটা মাধ্যমটা কী হবে? তাজকিয়া এবং তারবিয়া। নিজে সংস্কার হব, সমাজকে সংস্কার করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে সংস্কার হও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে, এবং সমাজকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন খেলাফত কিভাবে আসবে। খিলাফত আসবে যদি আমরা আমাদের ঈমান পরিশুদ্ধ করি এবং আমাদের আমল পরিশুদ্ধ করি, তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে খেলাফত দান করব, যেভাবে খেলাফত দান করেছিলাম, নেতৃত্ব দান করেছিলাম ইতিপূর্বে যারা ছিল তাদেরকে। নেতৃত্ব নেওয়ার জন্য, খেলাফত পাওয়ার জন্য, সমাজে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য 2টা শর্ত আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে পরিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে, দ্বিতীয়ত আমাদের আমলগুলো সংশোধন হতে হবে। এই 2টো শর্ত যদি পূরণ করতে না পারি, তাহলে আমরা সমাজে কখনোই বিপ্লব আনতে পারবো না, আদর্শ কখনো প্রতিষ্ঠা করতে পারবো না। 5ম যে দায়িত্ব, কখনো যদি আমাদের উপর দায়িত্ব চলে আসে, দায়িত্ব চলে এসেছে, আমরা চেয়ে নেইনি, চলে এসেছে। ডক্টর ইউনূস যে জায়গায় গেছে, ধরে নেন আজকে ওই জায়গায় আমি বা আপনি গিয়েছি, আমার দায়িত্ব কি হবে? প্রথম যেটা দায়িত্ব হবে আল্লাহ রাব্বুল স্মরণ করে দিয়েছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দিয়েছি, আকামুস সালাত, তাদের দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করবে। যখনই আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যাবেন অথবা সমাজের কোনো দায়িত্বশীল জায়গায় চলে যাবেন, আপনার কাজ হচ্ছে ওই সমাজে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সালাত পড়াতে হবে।
2 নম্বর কাজ হচ্ছে ওয়া আতাউ যাকাত, যাকাত আদায় করাতে হবে। ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এটাই হবে আমাদের দায়িত্ব যখনই আমরা ক্ষমতায় চলে যাব। তাহলে মোট 5টা বিষয় আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমত আমাদেরকে অবশ্যই আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সাধ্যমতো চেষ্টা চালাতে হবে, নিজেরা সৎ এবং আমানতদার হতে হবে, সরকারকে সৎ পরামর্শ দিতে হবে, তাজকিয়া এবং তারবিয়ার মাধ্যম দিয়ে এই সমাজকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। সর্বশেষ দায়িত্ব যখন আসবে তখন সালাত কায়েম সহ ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো প্রতিষ্ঠা করা, এটাই হবে আমাদের প্রথম দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে কিছু ইসলামী দলের নেতা যারা আছেন, আমাদের মধ্যকারী কিছু ভাই আছেন যাদের মধ্যে কিছু প্রশ্ন জাগে যে না, এই রাজনীতি না করে এখন আমরা করবোটা কি? আমাদের চোখের সামনে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাচ্ছে, আমরা কি করবো? আমরা কি চুপচাপ বসে থাকবো? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্ন আমাদেরকে অনেক সময় এমন জায়গায় নিয়ে যাচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করে ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলা হয়েছিল যে মোহাম্মদ, আপনি একটা কাজ করেন, এত ঝামেলা করার দরকার নেই, আপনি 6 মাসের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসেন আর আমরা 6 মাসের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেরের দল, তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তারপর শেষে বলে দিচ্ছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। ওই দিনের মধ্যে আমরা ঢুকতেই পারি না। প্রচলিত রাজনীতি আমার কাছে যতই আবেদন নিয়ে আসুক না কেন, ওই রাজনীতিতে আমি ঢুকবোই না, কারণ ওটা আলাদা জীবন আদর্শ, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, অনেকে আবার যুক্তি দেন, নানা ধরনের যুক্তি দিচ্ছেন ইদানিং, যে কাবা ঘরের মধ্যে আল্লাহ রসুল নাকি মূর্তি রেখে তিনি তাওয়াফ করেছিলেন, অর্থাৎ সাময়িকভাবে মন্দের ভালো হিসাবে কিছু মেনে নিতে হয় কিছু পেতে গেলে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের আপোষকামী কথাবার্তা আল্লাহ রসুল যদি শুনতেন তাহলে মক্কাতেই তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যেতেন, মক্কাতেই তাকে নেতৃত্ব দেওয়া হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার খেতে হতো না, এত যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। তিনি কোনো অবস্থাতেই আপোষ করেননি শিরকের সাথে, কোনো অবস্থাতেই তিনি কুফরের সাথে আপোষ করেন নাই। তাকে যদি আপনারা মনে করেন তিনি কুফরির সাথে শিরকের সাথে আপোষ করেছিলেন, তার উপরে আপনারা একটা অপবাদ চালিয়ে দিলেন, অপবাদ চাপিয়ে দিলেন। কোনো অবস্থাতেই রাসূলের উপরে এই ধরনের অপবাদ চাপিয়ে দেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত গর্হিত একটা অপরাধ। যারা এই ধরনের কথা বলছেন দয়া করে মুখটা বন্ধ করুন, যদি ভালো কথা বলতে পারেন বলেন, কিন্তু দয়া করে এই ধরনের আজে বাজে কথা বলে আল্লাহ দ্বীনের উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই অপবাদ চাপাবেন না যে তিনি শিরকে সাময়িকভাবে মেনে নিয়েছিলেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আপোষ যদি আমরা করি প্রচলিত রাজনীতির সাথে, এর ফলাফলটা কি হয়েছে? ইতিপূর্বে বিগত 60 বছর আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী দলগুলো কিছু কিছু সিট পেয়েছে, সংসদে যাওয়ার তারা সুযোগ পেয়েছে, কিন্তু সেখানে তারা ইসলামের একটা বিধানও বাস্তবায়ন করার সুযোগ পায়নি। বাংলাদেশে 2006 সালে 2 জন মন্ত্রী গিয়েছিল, যারা নিজেদের ইসলামী দল দাবি করেন, তাদের 2 জন মন্ত্রী গিয়েছিল, তাদের হাত দিয়েই মদের লাইসেন্স দেওয়া হয়েছে। বাধ্য হয়ে গিয়েছেন, তাদের উপায় ছিল না, সিস্টেমই এটা বলে দিয়েছে আপনাকে, আপনি চাইলেও সেখান থেকে দূরে থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সেদিকে আমরা লম্বা আলোচনা যাব না, আমরা শুধু এইটুকুই বলতে চাইবো, আমাদের আহলে হাদিসদের ভাইদের মধ্যেও অনেক ধরনের কথা আসছে যে আমাদের একজন মুরব্বী আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তিনি নাকি পলিটিক্স করেছেন। কোনো অবস্থাতেই না, তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে এই রাজনীতি, এই গণতন্ত্র কখনোই ইসলাম সমর্থন করতে পারে না, বরং তিনি যেটা বলেছেন নো পার্টি সিস্টেমের কথা, যেটা আমরা এখন বললাম যে দল এবং প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা, নো পার্টি সিস্টেম, এই সিস্টেমের পক্ষে তিনি কথা বলেছিলেন। কখনোই প্রচলিত রাজনীতির সাথে আপোষ করার কথা তিনি বলেন নাই। আর হ্যাঁ, রাজনীতি আপনি করেন না কেন, রাষ্ট্রনীতি সম্পর্কে কথা বলেন না কেন, সমস্যাটা কোথায়? এজন্য আপনাকে কেন প্রচলিত রাজনীতির সাথে যুক্ত হতে হবে? কেন আপনাকে সংসদে যেতে হবে? সংসদে না যে শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্রের পক্ষে আপনার কথা বলা যায় না? সব কথা বলার জন্য আপনাকে সংসদেই যেতে হবে, সংসদের বাইরে কথা বলা যায় না? সংসদে কথা বলার অবারিত সুযোগ আপনার আছে, আপনি কেন সংসদে যে নিজের উপর খামাখা দায় চাপিয়ে নেবেন এবং আপনি যেটা পারবেন না কখনো সেটা নিয়ে আপনি অনর্থক একটা স্বপ্ন দেখে বসে থাকবেন? সম্মানিত উপস্থিতি, শেষ কথা আপনাদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাইবো, যে কোনো অবস্থাতে আমাদেরকে আদর্শের উপরে, নীতির উপর টিকে থাকতে হবে। নীতির সাথে, আদর্শের সাথে কোনো অবস্থাতে যেন আপোষ না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি হোক নাসার হোক, ওরা তোমাদের উপর কখনোই সন্তুষ্ট হবে না। আমরা মনে করছি গণতন্ত্রকে সাপোর্ট করলে আমেরিকা সন্তুষ্ট হবে, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, কখনো সন্তুষ্ট হবে না। আল্লাহ বলছেন হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের কওমের অনুসারী না হয়ে যাও, তাদের ধর্মের অনুসারী না হয়ে যাও, বরং কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা,
হেদায়েত শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যে পথ দেখিয়েছেন সেটাই আসল চলার পথ। ওয়ালান ইত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার কাছে স্পষ্ট জ্ঞান আসার পরও, কুরআন এবং হাদিসের জ্ঞান আসার পরও যদি তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদের যদি তোমরা নীতি অনুসরণ করো, আল্লাহ বলছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারীও পাবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো তোমার অভিভাবকও পাবে না। আমরা কোনো অবস্থাতেই অভিভাবক হারা হতে চাই না, আল্লাহর সাহায্য হারা হতে চাই না। আমাদের দ্বারা যদি একটা মানুষই হেদায়েত হয় আমরা ওটাতেই সন্তুষ্ট। যদি আমাদের দ্বারা 1000 বছর লেগে যায়, 1000 বছর লেগে যাক, এতেও আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু কোনো অবস্থাতেই আমরা বাতিল আদর্শের সাথে, কুফরি আদর্শের সাথে, শিরকি আদর্শের সাথে কোনো অবস্থাতেই আমরা আপোষ করব না। এটাই যেন আমাদের স্পষ্ট নীতি হয়। মনে রাখবেন, যদি কখনো আমরা নীতির উপর টিকে থাকতে পারি, আদর্শের উপর টিকে থাকতে পারি, বিজয় আমাদেরই। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন সূরা বাকারা 249 নম্বর আয়াতে, কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। কত ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। ক্ষমতা আসে আল্লাহর নির্দেশে, আমার আপনার পলিটিক্সের কারণে না, আমার আপনার নানা ধরনের কূটকৌশলের মাধ্যম দিয়ে ক্ষমতা আসে না, ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতা যায়ও আল্লাহর পক্ষ থেকে। বিগত সরকার 16 বছর ধরে এদেশের সমস্ত মেকানিজম করে রেখেছিল যেন তাদের কখনো ক্ষমতা থেকে সরতে হয়নি। ছোট ছোট বাচ্চাদের কাছে যেভাবে নমরুদের পতন ঘটেছিল মশার মাধ্যম দিয়ে, ঠিক তেমনই ভাবে আপনারা তো 1000 পলিটিক্স করলেন, কোনো পলিটিক্স দিয়ে কাজ হয়নি। ছোট ছোট বাচ্চাদের আন্দোলনের মাধ্যম দিয়ে পতন ঘটে গেল। আল্লাহ বলেন কাকে কখন কিভাবে পতন ঘটাবেন, কাকে কিভাবে উঠাবেন, কাকে ক্ষমতা দেবেন, সবকিছু আল্লাহর হাতে। এই বিশ্বাস যদি ভিতরে না থাকে, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনি যা কিছু করছেন সব বাতিল। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবার প্রতি আমাদের এটাই আহ্বান থাকবে, যে কোনো অবস্থায় যেন আমরা নীতির উপর থাকি, আদর্শের উপর থাকি। এই নেতৃত্ব ব্যবস্থা সংস্কার করার জন্য আমরা যেন সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করি, এবং এই প্রচেষ্টার উপর আমরা যদি আমাদের সারাটা জীবন চলে যায়, তবুও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলতে পারবো আমরা চেষ্টা করেছি। কিন্তু যদি আপোষ করে ফেলি এই অন্যায়ের সাথে, কাল কিয়ামতের ময়দানে আমার কিন্তু জবাব দেওয়ার কিছু থাকবে না। এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি এবং আমাদের দায়িত্ব আমরা সাধ্যমতো যেন পালন করে যাই। সম্মানিত উপস্থিতি, ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচন, যেহেতু এখন এই নেতৃত্ব সংস্কারের কথা বারবার আসছে, আমাদের এই বইটা সবার জন্য, যারা সচেতন আছি, পড়া তাদের সবার জন্য ফরজ, যেন আমরা বিভ্রান্ত না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই। আমাদের এই পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য আমরা এই বইটা অবশ্যই পড়ার চেষ্টা করব। সেই সাথে একামতে দিন পথ ও পদ্ধতি। একামতে দিন আসলে কি? একামতে দিন মানে কি হুকুমত কায়েম করা? একামতে দিন মানে তাওহীদ কায়েম করা। সেটাকে নিয়ে গেছেন একদল ব্যক্তি, এটা হচ্ছে নাকি হুকুমত কায়েম করা, রাষ্ট্র ক্ষমতা কায়েম করা। এটা একেবারে একটা বাতিল পন্থা। ক্ষমতা দিয়ে কিছুই হয় না, আমরা আগেও বলেছি বারবার। ক্ষমতা দিয়ে যদি কিছু হতো তাহলে বিগত 16 বছরে যেই দলটা ক্ষমতায় ছিল সারা দেশকে সম্পূর্ণ তাদের আদর্শে আদর্শিত করতে পারত। কিন্তু কি হলো, এই দল ক্ষমতায় যাওয়া মাত্রই 16 বছর ধরে যাকে জাতির পিতা বানানো হলো, সেই জাতির পিতাকে এই দেশের সন্তানরাই লাথি মেরে 1500 মূর্তি তারা ভেঙে ফেলে দিল। 1 ঘন্টাও তারা লাগায়নি। এটাই হচ্ছে ক্ষমতার বাস্তব অবস্থা। ক্ষমতা দিয়ে কখনো সমাজ চেঞ্জ হয় না। যদি সমাজ চেঞ্জ করতে হয় আদর্শ দিয়ে করতে হবে। সেই আদর্শের কথাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলছে এবং বলে যাবে। যতদিন এই আন্দোলন সমাজে টিকে থাকবে ততদিন এই কথাই বলে যাবে। ইনশাআল্লাহ কোনো অবস্থায় তারা বাতিলের সাথে আপোষ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নীতির উপরে, আদর্শের উপরে, সহিহ ঈমান এবং সহিহ আমলের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করুন। কোনো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাতিলের সাথে আপোষ করার মতো সেই দুর্ভাগ্যের দিন যেন আমাদের না নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘ সাতক্ষীরা জেলা, তারা অত্যন্ত দুর্দমনীয়ভাবে আলহামদুলিল্লাহ সারা সাতক্ষীরার বুকে যে সফল আন্দোলন চালিয়ে যাচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে, এই সমাজকে নিয়ে আসার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টায় যেন বরকত দান করেন। আমাদের দায়িত্বশীল ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস এবং ইস্তেকামতের সাথে তাদের এই ভিশন যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের প্রকৃত মুজাহিদ হিসাবে কবুল করে নিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পাত্র বান্দাদের মধ্যে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।